আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজানুল মুবারক মাস অতি গুরুত্বপূর্ণ এক মাস। রহমত, বরকত ও মাগফিরাতের অনন্য সুদায় ভরপুর এই মাস। এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। কোরআন নাজিলের কারণে বরকতপূর্ণ এই মাসের মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি এই কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম ও কল্যাণময়। সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, শাহরু রমজানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন মাস যাতে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী। এই রাত যারা পেল তারা পূর্ণ কল্যাণ লাভ করল। আল্লাহর রহমতের বারিধারায় নিজেকে সিক্ত করতে সক্ষম হলো। অফুরন্ত বরকত তাদের ভাগ্যকে সুপ্রসন্ন করল। ক্ষমা ও মাগফিরাতের মহা সুযোগ তারা লাভ করল। জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করে জান্নাতের অধিবাসীদের কাতারে নিজেকে সামিল করে নিতে পারল। লাইলাতুল কদর আরবি পরিভাষা। আমাদের দেশে এই রাতটি শবে কদর নামে পরিচিত। এটি ফার্সি শব্দ। শব অর্থ রাত, আর আরবি লাইলাতুন শব্দের অর্থ রাত বা রজনী। কদর অর্থ সম্মানিত, মহিমান্বিত। সুতরাং লাইলাতুল কদরের অর্থ সম্মানিত রজনী বা মহিমান্বিত রজনী। এই রাত রমজানের কোন তারিখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রহস্যময় কারণে তারিখটি সুনির্দিষ্ট করেননি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আহমদ ও ইমাম তিরমিজি কর্তৃক বর্ণিত হাদিসে বলা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাতকে রমজানের শেষ দশকের বেজুর রাতে খোঁজ করো। মহাগ্রন্থ আল কোরআনে এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। মহাগ্রন্থ আল কোরআন যখন নাজিল হয়েছে তখন ওই জনপদের মানুষেরা হাজার সংখ্যা পর্যন্ত গণনা করত। এই জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের পরিচিত ভাষায় ওহী নাজিল করেছেন। মূলত এর মর্যাদা এত বেশি যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন একে হাজার মাসের চাইতেও উত্তম বলেছেন। সম্মানিত ভাই বোনেরা, এই কদরের রাতের এত মর্যাদার কারণ এই রাতেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। কোরআনের সাথেই মানুষের ভাগ্য জড়িত। কোরআন মানুষের জীবনকে শুধু মর্যাদাবানই করেনি, তাদের জীবনে আমূল পরিবর্তন এনেছে। একটি অবহেলিত জাতিকে সম্মান ও মর্যাদার আসনে বসিয়েছে এই কোরআন। কোরআন মানুষের জন্য আলোকবর্তিকা, হেদায়েতের চিরন্তন পথ নির্দেশনা। কোরআন এক আলোকিত মশাল, যার আলোয় গোটা দুনিয়া আলোকিত হয়েছে। একটি অবহেলিত জাতি পৃথিবীর সেরা জাতিতে পরিণত হয়েছে। দুনিয়ার সকল কল্যাণ এই কোরআনে নিহিত। মানুষের জীবনের এখানেই শেষ নয়, মৃত্যুর পর রয়েছে এক অনন্ত জীবন। যে জীবনের শুরু আছে, শেষ নাই, সেই জীবনের কল্যাণ ও মুক্তির বার্তা এই কোরআনে। কোরআন তার পরিচয় দিয়েছে হুদাল্লিন নাস ও হুদাল্লিল মুত্তাকিন বলে। কোরআন মানব জাতির জন্য নাজিল হয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। এই কোরআন এক সুস্পষ্ট কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন এসেছে সুসংবাদ নিয়ে।
এসেছে সতর্ককারী হিসাবে। যারা এই কোরআনকে মানবে তাদের জন্য সুসংবাদ, আর যারা অস্বীকার করবে তাদের জন্য চরম দুঃখ ও দুঃসংবাদ। কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন পৃথিবীতে প্রেরণ করলেন, তখন তিনি তাকে বলে দিয়েছিলেন, তোমাদের কোনো ভয় ও দুশ্চিন্তার কারণ নেই, তোমাদের জন্য আমার পক্ষ থেকে পথ নির্দেশিকা পৌঁছে যাবে। আল্লাহ যুগে যুগে যেমন অসংখ্য নবী ও রসুল পাঠিয়েছেন, একই সাথে নবী ও রসুলদের কাছে পাঠিয়েছেন ওহী ও আসমানি কিতাব। সকল আসমানি কিতাবের পূর্ণতাদানকারী মহাগ্রন্থ আল কোরআন। মহিমান্বিত এই কোরআন নাজিলের বরকতময় রাত শবে কদর। মহিমান্বিত এই রাতকে মহান আল্লাহ রব্বুল আলামিন রমজানের শেষ দশকের বেজোড় রাতে লুকিয়ে রেখেছেন। বান্দা রমজান মাসের শেষ দশকে শবে কদর খুঁজবে। এই রাত সমূহে আল্লাহর সান্নিধ্য অর্জন করবে। এরই মাধ্যমে তারা সন্ধান পাবে সম্মানিত রাতের। যারা শবে কদরকে পাওয়ার সুমহান মর্যাদা লাভ করবে, তারা পাবে আল্লাহর রহমত ও মাগফিরাত। ফেরেশতার উদ্দেশ্য মুলাকাতে সিক্ত হবে তাদের হৃদয়। আপন রবের ভালোবাসায় হবে সে ধন্য মানুষ। তার জীবন হবে আলোয় আলোকিত। মহান রবের ভালোবাসার ব্যাপ্তি তার জীবনকে করবে নূরে উদ্ভাসিত। এই যেন দীর্ঘ বিরহের পর কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছার এক মহানন্দ। সেই আনন্দের ফলগু দ্বারায় তার গোটা জীবন হয়ে উঠবে আনন্দময়। ব্যর্থতা, পরাজয় আর গ্লানির পরিবর্তে সে হবে বিজয়ী মুমিন। এই যেন দীর্ঘ প্রতীক্ষা আর কষ্ট বিরহের পর পরম প্রিয়জনকে খুঁজে পাওয়া। মানুষের জীবনে মহা রব্বুল আলামিনের চেয়ে আর কেউ বেশি প্রিয় হতে পারে না। পৃথিবীর জীবনে কেউ কারো অতি আপন নয়। সামান্য স্বার্থের আঘাতে পরম আত্মীয় ও শত্রুতায় রূপান্তরিত হয়। মানুষকে দুনিয়ার সবাই ভুলে গেলেও আল্লাহ কখনো ভুলে যান না। আর তাই তো পাহাড় সম গুনাহ করার পরও কদরের রাতে যখন বান্দার হৃদয় মন স্রষ্টার ভালোবাসায় উদ্বেলিত হয়, নিজ গুনাহের জন্য কান্নার রোনা জারিতে বুক ভাসায়, তখন মহান রব্বুল আলামিন তার বান্দাকে আরও আপন করে নেন। কাজেই শেষ 10 দিনের বেজোড় রাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে ইবাদতে মশগুল হতে হবে। প্রতিটি রাতকেই লাইলাতুল কদর মনে করতে হবে। তাহলে লাইলাতুল কদর আল্লাহর মেহেরবানিতে হাতছাড়া হবে না। কদরের রাত পাওয়ার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসের শেষ দশকে ইতিকাফে কাটাতেন। আমাদের যাদের সুযোগ আছে তাদের অবশ্যই উচিত কদরের রাতকে পাওয়ার জন্যে ইতিকাফে সময় কাটানো। যাদের পক্ষে ইতিকাফে বসা সম্ভব নয়, তারা যেন অবশ্যই শেষ দশকের বেজোড় রাতগুলোতে বেশি বেশি ইবাদত করে এই রাতে আল্লাহর সান্নিধ্য যাতে আমরা অর্জন করতে পারি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শবে কদরের শিক্ষার আলোকে কুরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের তৌফিক দিন এবং কদরের রাতের কল্যাণ ও বরকত অর্জনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।